প্রতিদিন সকালে এই বিছানাটা গোছাতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টারও বেশি সময় লাগে। কেন বলো তো? এই যে বিছানা জুড়ে আর মশারি জুড়ে দেখছো, পুরো চাদর কম্বল এইভাবে ক্লিপ মারা। কেন জানো? বলবো, দাঁড়াও, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, অন্যান্য দিনের তুলনায় আজকে মনটা বেশ ভালো আছে। কেন জানো? আমার সোনার শরীরটা একটু হলেও সুস্থ হয়েছে। একটু বলবো না, বেশ সুস্থ হয়ে গেছে। সকালে বেশ কয়েকটা বাসি কাজ সারার পর এখন আসলাম এই র্যাকটাকে গুছিয়ে নিতে। আসলে কি বলতো, আমার ছোট্ট একটা ঘর, তো সেই ঘরের মধ্যে যাবতীয় সমস্ত কিছু থাকে, একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে না খুব অসুবিধে হয়ে যায়। আর সেই জন্য এই র্যাকটা নেওয়া আর কি। এই চায়ের কাপ বাটি এগুলো গুছিয়ে রাখা যায় না। তবে বাচ্চা কাচ্চার বাড়ি তো, সমস্ত জিনিস যেভাবে মনের মতো করে গুছিয়ে রাখতে চাই সেরকমভাবে গুছিয়ে রাখা হয় না। ওই ছেলেতে সমস্ত কিছু অগোছালো করে ফেলে। আর এই যে আমাদের সোনা ঘুম থেকে কিন্তু উঠেই গেছে। সোনাকে মুখ টুক ধুয়ে তারপর সোজা চলে এসেছিলাম একটু খাবার রান্না করতে। আসলে আমি লক্ষ্য করেছি আমার ছেলে না সুজির তুলনায় চালের গুঁড়োটা বেশ ভালো খায়। বন্ধুরা, ওদিকে আমার বর কী করছে একটু দেখায়। আসলে আমি নাকি সকালবেলা ঠিক এইরকম টাইপের হাঁটি, সেটাই কিন্তু আমাকে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছে, জানো তো। ওদিকে ইন্ডাকশানে একটু জল গরম করতে দিয়েছি। আজকে মুড ভালো আছে, সেই জন্য ভাবছি বরকে একটু স্পেশাল কফি করে খাওয়াবো। শীতের সকালে এক কাপ গরম গরম চা কিংবা এক কাপ গরম কফির মূল্যটা যে কতটা, তার গুরুত্ব শুধুমাত্র জানবে চা প্রেমীরাই। এক কাপ গরম চা, একটুখানি হাতে বেশি সময়, তারপর দুজন মিলে বসে বসে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চা খাওয়া, এর অনুভূতিটাই যেন আলাদা। তবে কি বলো তো, কর্মব্যস্ত জীবনে একটু একাকিত্বে নির্জনে বসে দুজনে কফি খাবো আর গল্প করব, সেটা আমাদের কাছে এখন অসম্ভব হয়ে গেছে, জানো। কাজের এতটাই চাপ রয়েছে। যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি 3 কাপ কফি কিন্তু রেডি করে নিয়েছি। 1 কাপ ওর, 1 কাপ আমার এবং 1 কাপ আমার শাশুড়ি মার। আমারটা আমি তুলে নিচ্ছি, দিকের বড় কাপটা ওর এবং ছোটো কাপটা আমার শাশুড়ি মাকে দেবো। চলো, কোনো রকম চাটা খাওয়া হলো, সোজা চলে এলাম কলে। বললাম না যে একটু বসে যে খাবো সে উপায় নেই। এই যে এখানে চাল ধুতে এসেছি, চালটা ধুয়ে আবার সবজি কাটাকাটি করব। গতকাল রাত্রে সবজিগুলো কেটে রাখতে পারিনি, সেই জন্য আমার সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেল। তার উপরে আরও একটা সমস্যা হয়েছে, সবজি বলতে শুধু আলু এবং গাজরটাই রয়েছে, তার বেশি আর কিছু নেই। কি বলতো, আমি আবার অনেক দিন বাবার বাড়ি ছিলাম, সেই জন্য হাট খুব একটা করে ওঠা হয়নি। যতটুকু যা ঘরে ছিল সেগুলোই রেখে গিয়েছিলাম। আর এদিকে লঙ্কাও ছিল না, আর লঙ্কা আমি হাটে থেকে সেরকম কিনিও না। কেন কি বলতো, গাছের লঙ্কা দিয়েই আমার কাজটা চলে যায়। আর এই যে দেখো কি সুন্দর লঙ্কা তুলেছি গাছ থেকে, দেখেছো? দিদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কিন্তু কেটে ধুয়ে পুরো রেডি। ওদিকে একটু মাংস আনবে ও, সেই জন্য মাংসের আলু কেটে রেডি করেছি। আর আমার বর যেহেতু মাংস খায় না, সেহেতু ওর জন্য সয়াবিন রান্না করবো, তার জন্য একটু আলু কেটে রেখেছি। আর সোনার খাবারের জন্য একটু আলু আর একটু গাজর কেটে রেখেছি। দিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আসলে সকালে জলখাবারটা তৈরি করে নেব। আজকে ভাবছিলাম কি রান্না করব সকালবেলা। জলখাবারে কি খাবো, তো ঘরে দেখছি একটু চিড়ে ছিল, তো ভাবলাম চলো আজকে একটু চিড়ের পোলাও বানিয়ে নিই। সেই জন্য এই যে চিড়ের পোলাও বানাতে চলে এলাম। একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষে ফোড়ন আর কারি পাতা, এগুলো দিয়ে চিড়ের পোলাওটা বানিয়ে নিলাম। আমার চিড়ের পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, জানো তো। তবে এর মধ্যে একটু বাদাম আর একটু চানাচুর যদি অ্যাড করা যায়, এর স্বাদটা কিন্তু আরও বাড়বে। আর এই মুহূর্তে একটু চিনি দিয়ে দিলাম। কেন কি বলতো, পোলাও জিনিসটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আর আমি আবার সব কিছুতে একটু মিষ্টিটাই বেশি পছন্দ করি, সেই জন্য একটু চিনি দিয়ে দেওয়া আর কি। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার চিড়ের পোলাওটা কিন্তু রেডি। আর ওটা কেমন ঝরঝরে হয়েছে তোমরা সেটা দেখে কিন্তু বুঝতে পারলে, তাই না? ওদিকে রান্নাবান্না করছি এবং সাইডের রাস্তায় হাঁক দিল কম্বল কম্বল করে। কম্বলওয়ালাকে বাড়িতে ডাকলাম, কেন কি আমার বরের অফিসের জন্য একটা কম্বল লাগবে। তো রীতিমতো কম্বলের যা দাম বললো, জানো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই 300-350 টাকার কম্বলগুলো উনি বলছে 3500 টাকা। ভাবা যায়? গ্রামের মানুষ বলে আমাদের যে এতটা উনি বোকা ভাববে, এবং আমাদের বোকা ভাবতে গিয়ে উনি যে নিজে বোকার পরিচয় দেবে সেটা কিন্তু উনি ভুলে গেছে, দেখেছ? শেষে যখন উনি দেখলো যে না, এরা তো কোনোভাবে আমার কম্বল কিনছে না, তখন একটু চালাকি খাটালো। তখন জোর দিয়ে বলল যে এখানে সবকটা কম্বল যদি 2100 টাকায় দিই, তবুও তোমাদের নেওয়ার ক্ষমতা নেই। কথাটা শুনে আমার বেশ খারাপ লেগেছিল, কিন্তু তবুও তর্ক বিতর্ক করলাম না। কার কি ক্ষমতা আছে কিংবা কি ক্ষমতা নেই সেটা আর প্রমাণ করার আমার কোনো দরকার নেই, সেই জন্য চুপচাপ ছিলাম।
ওদিকে তরকারিটা নামিয়ে সয়াবিনের তরকারিটা, তারপর সোজা চলে এসেছিলাম বিছানাটা গোছাতে। আসলে তোমরা তো জানো এখন আর সকালবেলা উঠে না আমার বিছানাটা গুছিয়ে সারা হয় না। সকালবেলা উঠে আগে সমস্ত কাজকর্ম করতে হয়, রান্নাটা চাপাতে হয়। দেখে আমি বিছানা গোছাচ্ছি আর একটা কথা ভাবছি, এই যে বিছানার ধারগুলো আমি বেশ কয়েকজনকে ভিডিওতে দেখেছি কি সুন্দর চিরুনি দিয়ে গুছিয়ে ফেলতে। আমি না এর আগের দিনকে চিরুনি দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কেন পারলাম না জানি না জানো। সেই জন্য আমার মনে হয় চিরুনির থেকে আমি হাতেই বেশি কমফর্ট ফিল করি। দেখো ওদিকে বিছানা গোছাতে গোছাতে এদিকে ভাতটা যে উতলে পুরো পড়ে গেছে জলটা, সেটা আমি খেয়াল করেছিলাম না জানো। কি মনে হলো ছুটে এলাম, তারপর দেখছি গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে। ওদিক থেকে আমার কাজটাও কিন্তু বেড়ে গেল। আর এদিকে দেখো আমার বর মাংস রান্না করছে। আসলে ও মাংস খায় না ঠিকই, তবে আমি মাংস খেতে খুব ভালোবাসি বলে নিজে হাতে মাংস নিয়ে আসে এবং নিজেই রান্না করে দেয় জানো। সত্যি কথা বলি, আমি এতদিনেও পর্যন্ত মাংস রান্না করিনি, প্রয়োজন পড়েনি। তো এই মানুষটাই তো আমাকে মাংস রান্না করে খাওয়ায়, সেজন্য নিজে এখনও পর্যন্ত শিখতে পারিনি মাংস রান্না জানো তো। সেদিক দিয়ে বিচার করতে গেলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি নই, কিন্তু আমার পাড়া প্রতিবেশী, আমার বাড়ির লোক সবাই কিন্তু বলে যে যে মানুষটাকে আমি জীবনসঙ্গী করেছি আমি বেশ কপাল গুণে তাকে কিন্তু পেয়েছি। সত্যি এটা আমি নিজেও মানি জানো তো। আমাকে প্রচণ্ড হেল্প করে, ভালোবাসে। হ্যাঁ, বলবো না যে আমার বর খালি একা ভালোবাসে, সবার বরই সবাইকে ভালোবাসে গো, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে এই যে বাসনপত্রগুলো দেখছো এগুলো আজকে আর আমি ধুইনি। আমি ধুতে গিয়েছিলাম কিন্তু ও আমাকে আর ধুতে দিল না, আমার বর নিজেই ধুয়ে নিয়েছিল। আর সেটাই আমি নিয়ে এখানে একটু জল ঝরাতে দিলাম। চলো এবার একটু দুজন মিলে খেতে বসবো। কেন কি এই সময় সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাহলে নিশ্চিন্ত হয়ে দুজন মিলে একটু খাবো আর একটু গল্প করব। ওদিক দিয়ে আমার বরকে কিন্তু সয়াবিনের তরকারি দিয়ে ভাত দিয়েছি, আর আমি মাংস রান্না করে খাচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যদি মাংস খাই আর ও যেদিন সয়াবিনের ঝোল কিংবা অন্য নর্মাল তরকারি খাই আমার একটু খারাপই লাগে। আমি কতবার জিজ্ঞাসা করেছি যে একটু একটু হলেও মাংসটা খাওয়া ধরো, কিন্তু একই কথা বলেছে যে না, কোনো দিনই মাংস আমি খাবো না। যাই হোক, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। আর আমি এই ফাঁকে ভাবছি যতক্ষণ পর্যন্ত ও ঘুমিয়ে থাকে ততক্ষণ আরও কিছু কাজকর্ম সেরে নিই। তারপর সোনা উঠে গেলে আর একটা কাজেও হাত দিতে পারবো না। গতকালকে বাবার বাড়ি থেকে আসার সময় একটু পাস্তা কিনে নিয়ে এসেছিলাম। কি বলো তো, সোনাকে তো অনেকে বলছে যে ম্যাগি খাওয়ানো খারাপ, সেজন্য ভাবছি ম্যাগিটা আর খাবো না, পাস্তাটা একটু তেল দিয়ে আর মশলা ছাড়া রান্না করে দেবো, যদি দু একটা খাই তো খাবে। কেন কি বলো তো, সে বিকেলবেলা দুধ খাওয়ার পর আবার সে রাত 8টা সাড়ে 8টার সময় খাবার খায়, তার মানে মোটামুটি ওখানে 4.5 ঘন্টা পর্যন্ত গ্যাপ যাচ্ছে। আমি ভাবছি ওই গ্যাপটা পূরণ করার জন্যই সোনাকে একটু মাঝখানে কিছু খাওয়াবো। কথায় সে কথায় বলতে ভুলে গেছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। কেন কি তোমাদের একটা লাইক এবং মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহী করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। নাও গল্পে গল্পে এখানে 1 কাপ চা রেডি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 4টে বিস্কুট। আর একটার পর একটা কাজ তো আমার চোখের সামনে হাজির হয়ে রয়েছে। এই যে দেখো, কাজটা বাড়িয়েছে আমার ছেলে, 1 কৌটো কালো জিরে ছিল পুরোটাই ফেলে দিয়েছে। এতটা নষ্ট করব ভাবছি, তো আমি এটাকে তুলে রেখেছি। কি বলো তো, কী করব, কুলোতে ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নেব। খালি খালি টাকা দিয়ে কেনা জিনিস কেন নষ্ট করব। আর এখন একটু জল গরম করে নিচ্ছি। কেন কি বলো তো, রাত্রেও এখন না ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, সেজন্য ভাবছি জলটা গরম করে ফ্লাস্কে ঢেলে রাখবো, সেটা কাল সকাল পর্যন্ত গরম থাকবে। কাল সকালে উঠে আমাকে আর নতুন করে কিন্তু জল গরম করতে হবে না। দিকে তোমাদের সাথে গল্প করতে করতে সরাসরি চলে এসেছি রাতের খাবার নিয়ে। রাত্রির খাবারে আমার শাশুড়ি মা এক জায়গায় মহোৎসবে গেছিলো, সেখান থেকে একটু প্রসাদ বাবদ এই ভাতগুলো নিয়ে এসেছিলো। আর আমার বর তো রাত্রে ভাত খায় না, সেই জন্য তার জন্য রুটি এবং তড়কা আনা হয়েছিল। এগুলো তাহলে খাওয়া দাওয়া করে তারপর আরও বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু আমার জন্য রয়েই গেছে। কাজ আমার এখানেই কিন্তু শেষ নয়। এই যে দেখো, খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি, আর এটা যখন জল ঝরবে সকালবেলা গুছিয়ে ওটাকে ঝুড়িতে তুলে রেখে দেবো। এদিকে আরও একটা কাজ হলো সোনাকে গ্যাস টানানো। এটা যে কি ঝামেলার, 1 দিন না খুব কান্না করে। চলো, এই ছিল আমার সারা দিন রাতের গল্প। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।